একে তো নির্বাচনের বছর, তার উপর ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের স্বার্থ রক্ষা, তাই এখন শ্যাম রাখি নাকি কুল রাখি অবস্থা বাইডেনের। ইতিহাসের জঘন্যতম গণহত্যার পরও এটি বন্ধে ইসরায়েলকে চূড়ান্ত চাপ দিতে পারছে না যুক্তরাষ্ট্র, যাতে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো তো বটেই, নজিরবিহীন বিক্ষোভের জোয়ার আছড়ে পড়েছে গোটা বিশ্বের শিক্ষাঙ্গনে। পরিস্থিতির নাজুকতায় বড় ধরনের ফাটল তৈরি হয়েছে ওয়াশিংটন তেল আবিব সম্পর্কে। গাজায় বেশিরভাগ মানুষের আশ্রয় হয়েছে উপত্যকার দক্ষিণের ছোট্ট এলাকা রাফায়। ইসরায়েল এখানেও গণহত্যা চালাতে পুরোদমে প্রস্তুত। এরই মধ্যে সীমিত পরিসরে বিমান ও ট্যাঙ্ক হামলা চালিয়েছে তারা। মুখরক্ষায় এরই মধ্যে অস্ত্রের একটি চালান আটকে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে কিছু চালানেরও একই ভবিষ্যৎ হতে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN, যার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও। তবে যুক্তরাষ্ট্রের এসব ছেলে ভুলানো পদক্ষেপে গাজায় আগ্রাসনের চিত্র কতটুকু বদলাচ্ছে? সরল উত্তর হলো, প্রতিদিনই হত্যা করা হচ্ছে ডজন ডজন ফিলিস্তিনিকে। রাফায় হামলার হুঁশিয়ারি দিয়ে গাজা জুড়ে তাণ্ডব চালাচ্ছে জায়নবাদীরা। এই তাণ্ডবের যৎসামান্য খবর আল জাজিরা সহ মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যমেই কেবল মিলছে। বাকি বড় বড় সব সংবাদ মাধ্যম জুড়ে কেবলই কথার ফুলঝুরি, আর নেক্কারজনকভাবে প্রায় অনুপস্থিত বিবিসিতে। বাইডেন কেন বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে পারছে না? বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলে যে দানব তৈরি হয়েছে, সেই প্রশাসন তার নিজ দেশের মানুষের কথাই শুনছে না। আইনিভাবেও অনেকটা বাধা ওয়াশিংটনের। 2016 সালে তৎকালীন প্রেসিডেন্ট ওবামার সময়ের চুক্তি অনুযায়ী 2026 সাল পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা সহায়তা পাবে ইসরায়েল। নেতানিয়াহুকে আটকাতে হলে এসব চুক্তি থেকে বের হতে হবে বাইডেনকে, যা মার্কিন প্রতিরক্ষা খাতে বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারে। নেতিবাচক প্রভাব পড়তে পারে দুদেশের বাণিজ্যে, যার পরিমাণ $50 বিলিয়ন। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, 2019 থেকে 2023 সালের মধ্যে ইসরায়েল যে পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে, তার 69% দিয়েছে যুক্তরাষ্ট্র। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে $3,9,50,000 তহবিল দিয়েছিল ইসরায়েলপন্থী বিভিন্ন গ্রুপ, যার 63% পেয়েছে ডেমোক্র্যাটরা। মিলা খন্দকার, চ্যানেল 24।